সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর উপায়। একটি ইউটিউব চ্যানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ভিউজ এবং সাবস্ক্রাইবার। কিন্তু ইউটিউব এসইও সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার ফলে এমন অনেকেই আছেন যারা ইউটিউব সেক্টরে সফলতা অর্জন করতে পারে না। খুব অল্প সময়ে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ানোর উপায় বা বেশ কিছু কৌশল আছে। যখন আপনি সেই কৌশলগুলোতে রপ্ত করে পারবেন, ঠিক তখন থেকে আপনি যে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন। সো যেহেতু আপনি এই ভিডিওটি টাচ করেছেন, সেহেতু ধরে নেওয়া যায় আপনি একজন নতুন ইউটিউবার। ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ানোর উপায় জানতে আমার এই ভিডিওটি টাচ করেছেন কিংবা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন। যদি তাই হয় তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার মতো মানুষের জন্য বানানো হয়েছে। কীভাবে তৈরি করা একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ বাড়ানো যায়, তার জন্য আপনাকে কোনো টিপসগুলো ফলো করতে হবে। কেন টিপসগুলো ফলো করতে হবে, এসব যাবতীয় বিষয়গুলোই নিয়েই আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, যদি ইউটিউব সেক্টরে অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে চান, তাহলে আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, ইউটিউব ভিডিওতে কি ভিউ বাড়ানো সম্ভব? ইউটিউব ভিডিওতে কীভাবে ভিউ আসে? কেন আপনার ভিডিওতে ভিউ আসছে না? কীভাবে আপনার ভিডিওতে ভিউ বাড়াবেন? ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানোর শর্টকাট টেকনিক জানান। সত্যি কি ইউটিউব ভিডিওতে ভিউ বাড়ানো যায়? এই প্রশ্নটি অনেকের মনে জেগে থাকে, কারণ আমি শুরুতে বলেছি যে অনেকের মধ্যে ইউটিউব এসইও সম্পর্কে তেমন ধারণা নেই। ইউটিউব এসইও হলো এমন কিছু টেকনিক যার মাধ্যমে কোনো প্ল্যাটফর্মের অ্যালগোরিদম সম্পর্কে জানা সম্ভব। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যালগোরিদম আবার কি জিনিস? তাহলে শুনুন। ইউটিউব ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে ভিউ আসে, এটাই তো আমরা সবাই জানি, কিন্তু আপনার দিক থেকে একটু আলাদাভাবে ভাবতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে ইউটিউব সেই ভিডিওগুলোতে কীভাবে ভিউ ওয়াচ টাইম নিয়ে আসে। যখন আপনি এ বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন, তখন সবার আগে যে বিষয়টি আসবে সেটি হলো ইউটিউব এর অ্যালগোরিদম সম্পর্কে জেনে নেওয়া। কারণ ইউটিউব কীভাবে কাজ করে আপনি যদি সে সম্পর্কে না জানেন, তাহলে আপনাকে কি কি টেকনিক ফলো করে ভিডিওতে ভিউ আনতে হবে সে সম্পর্কেও কোনো আইডিয়া করতে পারবেন না। ইউটিউব ভিডিওতে কিভাবে ভিউজ আসে, সবার আগে আপনাকে ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন জানার বিষয় হলো, আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওতে কেন্দ্র করে ইউটিউব কোন কোন কাজগুলো করে থাকে সেই কাজগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। সো যখন আপনি কোনো ভিডিও আপলোড করবেন, ইউটিউব সবার আগে আপনার সাবস্ক্রাইবারের নিউজ ফিডে আপনার ভিডিওতে শো করবে, যাকে বলা হয় ইউটিউব ব্রাউজ ফিউচার। এখন এই ব্রাউজ ফিউচার থেকে আপনার ভিডিওতে কীরকম সিটিআর আসছে, কত মিনিট ওয়াচ টাইম আসছে, ইউটিউব সেই ডাটাগুলো জমা করে রাখবে। তো যখন আপনার সাবস্ক্রাইবের কাছ থেকে যদি আপনার ভিডিওতে ভালো সিটিআর এবং ওয়াচ টাইম আসে, তাহলে ইউটিউব যখন সেই ভিডিওকে আরও কিছু দর্শকের কাছে পাঠিয়ে দিবে এবং চেক করবে যে সেই ভিডিওটি আপনার সাবস্ক্রাইবার ছাড়া অন্য মানুষেরা দেখছে কি না। যখন বাড়তি দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছানোর পর সেই ভিডিওটি ভালো পারফর্ম করবে, তখন ইউটিউব সেই ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিবে। এভাবে আপনার ভিডিও যতই ভালো পারফর্ম করবে, আপনার ভিডিও তত বেশি দর্শকের নিউজ ফিডে শো করবে। এভাবে ধীরে ধীরে একটা সময় আপনার ভিডিওটি ভাইরাল হবে। কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না? সবচেয়ে বড় সমস্যা হলো আপনি সব রুলস মেনে ভিডিও আপলোড করছেন, কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আর এই সমস্যাটি শুধুমাত্র আপনার নয়, বরং অনেক ইউটিউবারদের হয়ে থাকে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো,
কেন আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আসছে না? তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হলো কেন আপনার ইউটিউব ভিডিওতে ভিউ আসছে না এবং সমাধান কি? তো আমার দীর্ঘদিনের এসইও অভিজ্ঞতা থেকে মনে হয় একটি ইউটিউব ভিডিওতে ভিউ না আসার বেশ কিছু কারণ রয়েছে। আমি এখন সেই কারণগুলো পর্যায়ক্রমে উল্লেখ করব। একটা চ্যানেলের যখন নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে ভিডিও আপলোড করা হয় তখন সেই বিষয়কে বলা হয় নিশ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে বেশিরভাগ নতুন ইউটিউবার এই নিশ সিলেকশনকে তেমন একটা গুরুত্ব দেয় না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কেন আমি নিশ সিলেকশনকে এতটা গুরুত্ব দিচ্ছি। তাহলে শুনুন, নিশ সিলেকশন এমন একটি টেকনিক যার মাধ্যমে আপনি দুইটি বিষয় সম্পর্কে জানতে পারবেন না, যথা আপনি কোন বিষয়ে ভিডিও তৈরি করবেন, কোন মানুষগুলো আপনার ভিডিও দেখবে। যেমন আপনি জমির চাষাবাদ নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে যারা কৃষি কাজ করে কিংবা করতে ইচ্ছুক শুধুমাত্র সেই সব মানুষরা আপনার ভিডিওগুলো দেখবে। এখানে একটা বিষয় চিন্তা করে দেখতে হবে যে যারা কৃষি কাজ করে তাদের হাতে বসে বসে ইউটিউব ভিডিও দেখার মতো কিন্তু সময় থাকে না। তাছাড়া বর্তমানে যারা কৃষি কাজ করে তারা খুব কম সংখ্যক স্মার্টফোন ব্যবহার করে। এখন যদি আপনি তাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওতে কম ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। তাই আপনাকে নিশ সিলেকশনে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। দর্শকের আগ্রহ নেই। একটি ইউটিউব ভিডিওতে ভিউ না হওয়ার আরেকটি কারণ হলো দর্শকের আগ্রহ, অর্থাৎ আপনি এমন বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন যা দর্শকেরা দেখতে চায় না। যেমন আপনি যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে প্রচুর পরিমাণ আপনার ভিডিওতে ভিউজ আসবে, কারণ ফানি ভিডিও সবাই দেখতে পছন্দ করে। অন্যদিকে আপনি যদি শিক্ষা বিষয়ক ভিডিও তৈরি করেন তাহলে শুধুমাত্র শিক্ষার্থীরা আপনার ভিডিও দেখবে, সেটিও আবার শুধুমাত্র পরীক্ষার সময়। সেক্ষেত্রে আপনার ভিডিওতে কম ভিউজ আসবে, এটাই স্বাভাবিক। ভিডিও পারফরম্যান্স খারাপ থাকা আপনার ভিডিওতে ভিউ না আসার অন্যতম একটি কারণ হলো ভিডিও পারফরম্যান্স খারাপ থাকা। সাধারণত লো কোয়ালিটি কানেক্ট এই ধরনের সমস্যা হয়ে থাকে। এখানে একটা বিষয় ভেবে দেখুন, আপনি কোনো ভিডিও আপলোড করলেন, আবার ইউটিউব তার বিভিন্ন ফিউচারের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসার চিন্তা করলো, যেমন ইউটিউব শেয়ার। এখন এই সময়ে যদি আপনার ভিডিও থেকে তেমন রেসপন্স না আসে, অর্থাৎ আপনার ভিডিওর সিটিআর অনেক কম থাকে, পাশাপাশি ওয়াচ টাইম, তাহলে ইউটিউব মনে করবে আপনার ভিডিওতে তেমন কিছু নেই। সবশেষে ইউটিউব আপনার ভিডিওর র্যাঙ্ক ডাউন করতে থাকবে। এটাই সময় আপনার ভিডিও ভিউজ। আপনারা অনেক সময় বেশি ভিউ পাওয়ার আশায় ক্যাটাগরি পরিবর্তন করেন। আমরা অনেক সময় বেশ ভিউ পাওয়ার লোভে চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করে ফেলি, কিন্তু একটা কথা মাথায় রাখুন, ইউটিউব সেক্টরে কখনো ক্যাটাগরি পরিবর্তন করা উচিত নয়। কারণ যখন আপনি চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করবেন তখন না আপনার পূর্বের সাবস্ক্রাইবগুলো আর কোনো কাজে আসবে না। তাছাড়া ইউটিউব এসইওতে বেশ নেগেটিভ ইফেক্ট ফেলবে। মনে করুন আপনি ক্রিকেট রিভিউ নিয়ে একটি ইউটিউব চ্যানেল আছে, এখন আপনি হঠাৎ করে যদি ক্যাটাগরি পরিবর্তন করেন ফানি ভিডিও নিয়ে, তাহলে আপনার ভিউ অটোমেটিক কমতে শুরু করবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনে চলে যায়।